নাফরমান বলে দুনিয়ায় আমি অনেক টাকা উড়াইছি বেঁচে থাকার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে পরে জিজ্ঞেস করে দেখো সে কি এই ভেবেছে তাকে কেউ দেখে না। কি ভাবছেন? এই দুইটাই মেন কথা এই সূরার। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলেন নাফরমান কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ বলেন নাফরমান কি ভেবেছে তাকে কেউ দেখে না। বলেন তাইলে এই দুই কথার উত্তর দেন, আমার উপরে কারো কোনো ক্ষমতা আছে কিনা? আমাকে কেউ 24 ঘন্টা দেখে কিনা? রাতে দেখে কিনা? দিনে দেখে কিনা? অন্ধকারে দেখে কিনা? একাকিতে দেখে কিনা? খালাস হিসাব করেন। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এত কিছুর পরেও যখন বান্দা নাফরমানি করতে করতে হাসরের ময়দানে জাহান্নামী হবে, আল্লাহ বলেন চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ বলবে বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে আলো অন্ধকার সত্য মিথ্যা জায়েজ না জায়েজ হালাল হারাম কি আমি বলে দেই নাই? দিছিল কিনা? বলেন না কেন? কোনটা হালাল কোনটা হারাম বলেছেন কিনা? হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কিনা? তাহলে কেন জাহান্নামী হলা? কেন পথ হারাইলা? কেন ভুল করলা? অতএব হিসাব লাগা, প্রত্যেকেই হিসাব লাগা। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জীবন কাটাবার সিদ্ধান্ত নেবেন। বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়বেন, দ্বীন শিখবেন। যখনই সুযোগ পান, আমরা এই জন্য সব সময় মুখেও বলি ওলামায়ে কেরামের কিতাবাদি ছোট ছোট বই কিতাব পড়বেন, বয়ান শুনবেন, সব সময় দ্বীনের উপরে থাকার চলার চেষ্টা করবেন। কিশোর যুবক ছেলেরা, বাবা এই যে কয়জন আমার বাপ, বেঈমানের মতো চুল রাইখো না বাপ। সারা দিন রাত মোবাইলের পিছনে এমন সুন্দর যৌবন নষ্ট করো না, আর ফিরবা না, আর কোনোদিন এই হায়াত আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে রাজি রাখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।